नमस्कार बंधुरा पुटुस किचेने सबाइके स्वागत जानाच्छि। गरम बेश भालोई पड़े गेल, ताई तो भाबलाम आपनादेर साथे एकटा हालका पातला माछेर झोलेर रेसिपि शेयर करी। आमी एई रेसिपिटी प्रायशई गरमे बानिये थाकि आर आपनाराও হয়তো অনেকেই পরিচিত এর সাথে। চলুন তাহলে দেখিয়ে দিই কি কি নিয়েছি। গরমেই যা পাওয়া যায় একমাত্র সেটা হলো সুন্দরী ডাঁটা বা ফুলেশ্বরী ডাঁটা। সেই ডাঁটা নিয়েছি, এটা খেতে অপূর্ব লাগে। নিয়েছি একটু বেগুন লম্বা লম্বা করে কেটে, নিয়েছি একটু আলু পাথারি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, নিয়েছি ধনেপাতা কুচি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কুচি। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই রান্নার মূল উপাদান, সেটা হলো সর্ষে বা কাসন। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে বা কালো কাসন। ঠিকই ধরেছেন, আজকের দেখাবো আপনাদের সবার পরিচিত কাসন পোড়া মাছের ঝোলের রেসিপি, কিন্তু একটু অন্যরকম ভাবে। আপনারা নর্মাল করতে পারেন, আমি একটু অন্যরকম করে করছি। মাছ হিসেবে ব্যবহার করছি আজ পাবদা মাছ। যে কোনো তেল জাতীয় মাছ বা অন্য কোনো বড় মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি মনে করি যেহেতু এটা একদম হালকা পাতলা রান্না, তাই তো তেল জাতীয় মাছ দিয়ে করলে ভালো লাগবে। প্রথমেই সর্ষেটাকে আমরা শুকনো খোলায় 1 মিনিট ধরে ভেজে নেব। সর্ষে ভাজার কিন্তু একটু নিয়ম আছে, যাতা করে ভাজলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। দেখুন, প্রথমে আমি অল্প আঁচে ভেজে নিচ্ছি, তারপরে যখন সর্ষেটা চটর পটর করে ফুটতে আরম্ভ করবে, ঠিক সেই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার কড়াই যেহেতু গরম আছে, তাই আমাদের সর্ষে ভাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখবেন চটর পটর করে একটু সাদাটে ভাব হয়ে যাবে সর্ষেটা, তখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনারা শিলেও বেটে নিতে পারেন, কিন্তু আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে এটাকে শুকনো জল ছাড়া শুকনো গুঁড়ো করে নেব। চলে যাব এই রান্নার পরবর্তী ধাপে। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল নিয়েছি আমি, আপনারা সর্ষের তেলও নিতে পারেন। নিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু পাবদা মাছ ভাজছি, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশিয়ে দিয়েছি। আর পাবদা মাছ যেহেতু তেলে দিলেই খুব ছেটকায়, তাই একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে খুব সাবধানে আলতো হাতে মাছগুলোকে উল্টে নেব। আমার মা সবসময় বলে পাবদা মাছ হচ্ছে অনেক সুখী মাছ, অর্থাৎ অনেক নরম প্রকৃতির মাছ, তাই এটিকে খুব সাবধানে ভাজতে হয়, উল্টানোর সময় সহজেই ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে আলতো ভাবে আমি এরকম উল্টে পাল্টে লাল লাল করে কড়া করে ভেজে নেব, যাতে ঝোলে দেওয়ার পরে মাছটি না ভেঙে যায়। আর টাটকা মাছ নিলে কিন্তু ভাজতে সমস্যা হয় না, তাও আমি বলে রাখছি, এরকম আলতো করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। এবার মাছগুলিকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা অনেকটাই অতিরিক্ত রয়ে গেছে, তাই আমি এই পর্যায়ে তেলটিকে একটু কমিয়ে নেব। তেল যেহেতু খুব গরম, তাই খুব সাবধানে হাতার মাধ্যমে আমি এখানে কমিয়ে নেব। মাছ ভাজা একটু বেশি তেল ব্যবহার করলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, এবং পরে এই তেলগুলিকে আমরা অন্য কোনো মাছের রান্নাতে হোক বা কোনো সবজি রান্নাতে হোক দিলেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আমি দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা তেল নামিয়ে নিয়ে অল্প খানিকটা তেল রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কারণ আমরা এবার এখানে যে টুকরো করে রাখা বেগুনগুলো ছিল সেগুলিকে ভেজে নেব। আমি আগেও বলেছি যে আমি যে কোনো ঝোল তরকারিতে বেগুন যদি ব্যবহার করতে হয়, বিশেষ করে মাছের ঝোলে বলুন, তাহলে আমি বেগুনটাকে আগে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখি। এর কারণে ঝোলে দেওয়ার পরে বেগুনগুলি গলে যায় না, এবং বেগুনের যে একটা গন্ধ থাকে সেটাও হয় না, আর স্বাদে অপূর্ব লাগে। দেখতেই পেলেন আপনাদের সামনে তেলের মধ্যে বেগুনগুলিকে দিয়ে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে। কড়াই বসিয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু অপূর্ব স্বাদ হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু আসল স্বাদ পেতে হলে সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলটা দিয়ে বেশ ভালো মতন ধোঁয়া ওটা গরম হয়ে গেছে, মানে সর্ষের তেলে কাঁচা ভাবটা একদম চলে গেছে। এবার ফোড়নে ব্যবহার করছি বেশ খানিকটা কালো জিরে আর 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু এবং ডাঁটা। এর আগেও হয়তো দেখেছেন আপনারা কাসন পোড়া ঝোলের রেসিপি যে কোনো জায়গাতেই, সেখানে মাছ দিয়ে আপনারা শুধু কাসন পোড়া মশলা দিয়েও ঝোলটি রান্না করতে পারেন, আবার আমার মতন করে একটু ভিন্ন রকম ভাবে গরমের সবজি দিয়েও রান্না করতে পারেন। বিশ্বাস করুন, এটাও কিন্তু খেতে অপূর্ব স্বাদের লাগে। আর যেহেতু সবজি দেওয়া থাকে তাই খুব হেলদি থাকে, আর যেহেতু কোনো মশলা নেই তাই গরমে খেতেও কোনো ক্ষতি নেই। দেখতেই পেলেন আলু আর ডাঁটাটা দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি খানিকক্ষণ সময় ধরে ভেজে নেব। এখানে আলু আর ডাঁটাটাকে বেশ ভালো করে ভেজে নিলে খুব সহজে এটি সিদ্ধ হয়ে যাবে। আবার জানিয়ে রাখছি আমার অনুরোধ, এখনো যদি পুটুস কিচেন চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে তো আপনি আমার সদস্য হবেন এবং আপনার পরিবারটাকে আরো বড় করে তুলতে পারবেন।
চলুন, দেখতেই পেলেন ডাঁটা এবং আলুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যারা বাতের ব্যথায় কিংবা ইউরিক অ্যাসিডের ব্যথায় টমেটো খেতে পারেন না কিংবা টমেটোতে কোনো সমস্যা হয়, ব্যথা বিষ বাড়ে, তাদেরকে বলছি টমেটোর বীজটা ফেলে শুধু যে মাংসল অংশটা আছে সেটিকে রান্না করলে আপনাদের এই সমস্যাটা হবে না। টমেটো নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতন অ্যাড করবেন। আমাদের বাড়িতে যেহেতু সবাই বেশ ভালোই ঝাল খায়, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এখানে আমরা কোনো প্রকার গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এবং কোনো মশলাই ব্যবহার করব না, তাই ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই শ্রেয়। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গুড় মিষ্টির জন্য, আপনাদের ইচ্ছা হলে দেবেন, চিনিও দিতে পারেন। গুড়টা হেলদি তাই আমি ব্যবহার করি। এবার বেশ কষানো হয়ে গেছে, কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে গেছে, তখন বেগুনটা দিয়ে ঝোলের জল অ্যাড করার আগে একটু কষিয়ে নেব। এবার আমি সবসময়ের মতন এইবারও গরম জল করে নিয়েছি। গরম জল করে দিলে ঝোলটা কোনো প্রকারভাবেই পানসে হয় না, কালারটাও কেটে যায় না। বেশ খানিকটা গরম জল দিয়ে এবার আমি আলুটা আর ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। আর এই ভিডিওটি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে। এই দেখুন, আলুটা আমি কেটে দেখছি সিদ্ধ হয়েছে, কিন্তু আরেকটু হওয়া বাকি, তাই আরেকটু সময় ধরে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এবার মাছগুলিকে আলতো হাতে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। মনে রাখবেন, আলু এবং ডাঁটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে। আর মাছ দিয়ে বেশিক্ষণ ফুটাতে পারবো না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, একদম ভেঙে ঘেটে যাবে, ঝোলে ডুবলেই এর স্বাদ হবে। আর আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, কারণ খুব বেশি নাড়তে পারবো না, তাহলে মাছ আবারও ভেঙে যাবে। এবার বেশ ফুটিয়ে নেওয়ার পরে নামানোর ঠিক খানিকক্ষণ আগে অ্যাড করব সেই ভেজে রাখা কাসন পোড়া মশলা। এটি একটি পূর্ববঙ্গের রান্না, তো পূর্ববঙ্গে সর্ষেকে বলা হয় কাসন। মাথায় রাখতে হবে এই মশলা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাতে পারবো না। এই জলে গুলে রাখা আটা, যেটার পরে আমি টিপসটা দিচ্ছি, আর ধনেপাতা দিয়ে আমাদের নামিয়ে নিতে হবে। আর এই মশলা দিয়ে ঝোল যদি আমরা বেশি ফোটাই তাহলে কিন্তু তেতো ভাব হয়ে যাবে। তাই 1 টেবিল চামচ গমের আটা সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে ঝোলের মধ্যে ব্যবহার করছি। এটার আরেকটা কিন্তু কারণ আছে, যেহেতু শুধু কাসন পোড়া দিয়েছি আর অনেক সময় আমাদের হাত থেকে বেশিও পড়ে যেতে পারে, তাই এই আটাটা দিলে কোনো প্রকার তেতো ভাব হয় না। শুধু এই কাসন পোড়া ঝোল বলে বলছি না, যে কোনো প্রকার সর্ষে দিয়ে রান্না করে দেখবেন, যদি কখনো তিতো ভাব লাগে তাহলে 1 টেবিল চামচ আটা জলের সাথে গুলে মিশিয়ে দেবেন, দেখবেন সম্পূর্ণ তিতো ভাব কেটে গেছে। তাহলে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার